যাযাবর, দৃষ্টিপাত। দৃষ্টিপাত উপন্যাস এবং লেখক যাযাবর। বইটি পড়েছেন কখনো? না পড়ে থাকলে পড়ার অনুরোধ রইল। বন্ধুরা, বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের বংশোদ্ভূত কুমিল্লা জেলার চাঁদপুরে জন্ম নেয়া বিনয় মুখোপাধ্যায় বা ছদ্মনাম যাযাবরের জীবন কাহিনী। বিনয় মুখোপাধ্যায়, যাযাবরের ছদ্মনামের অন্তরালে যে মানুষটি বাংলা সাহিত্যে সীমাহীন অবদান রেখে গিয়েছিলেন তার নাম বিনয় মুখোপাধ্যায় এবং ছদ্মনাম যাযাবর। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক। কর্মজীবনে যাযাবর ছদ্মনামে তার লেখা দৃষ্টিপাত গ্রন্থটি 50-এর দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। এবং বন্ধুরা, উল্লেখ করে রাখি, এই যাযাবর দাদার লেখা উপন্যাসগুলো আমি আমার জীবনে বহুবার পড়ার সুযোগ পেয়েছিলাম। জন্ম ও প্রারম্ভিক জীবন। বিনয় মুখোপাধ্যায়ের জন্ম 1908 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফেগুনামার গ্রামে। পিতার নাম ফণীভূষণ মুখোপাধ্যায় ও মায়ের নাম মনোরমা দেবী। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার বাবাও সাহিত্য চর্চা করতেন। পারিবারিক সাহিত্যের আবহাওয়া তার সাহিত্য রচনায় প্রেরণা জুগিয়েছে। বিনয় চাঁদপুরের জুবিলি হাই স্কুল থেকে ম্যাট্রিক, সেন্ট পলস কলেজ থেকে আইএ ও কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাশ করেন। ছাত্রাবস্থাতেই তিনি বেশ কয়েকটি গান রচনা করেছিলেন এবং সেগুলি সুর সাধক হিমাংশু দত্তের সুরারূপে রেকর্ড হিসেবে প্রকাশিত হয়। এরূপ গানের রেকর্ডের তালিকা 6টি। উল্লেখযোগ্য গানগুলি হল শচীন দেব বর্মনের কণ্ঠে নতুন ফাগুনের দিনে এবং উমা বসুর কণ্ঠে ঝরানো পাতার পথে। তবে সুরকার হিমাংশু দত্তের অকাল প্রয়াণে তার বিনয়ের গীতিকার জীবনের ছেদ পড়ে। কর্মজীবন ও সাহিত্যকর্ম। 1937 সালে তিনি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ব্রিটেনে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাস জার্মান বোমার আঘাতে ধ্বংস হলে তিনি দেশে ফিরে আসেন। স্যার স্টুয়ার্ট ট্রিপস এর ভারতে আসার সময় লন্ডনের একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে দিল্লি যান। দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার কাজ নিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে শ্রী পথচারী ছদ্মনামে রাজনৈতিক কলমে লিখতেন। এরপর ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ কর্মচারী হয়ে দিল্লি যান এবং দীর্ঘদিন কাজ করার পর সচিব পদে উন্নীতি হয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তদানীন্তন নেতৃস্থানীয় বহু ব্যক্তির সান্নিধ্যে এসেছেন যাযাবর। সাথে সাহিত্য রচনা করেছেন যাযাবর ছদ্মনামে। কর্মজীবনে তার উপরে দায়িত্ব আসে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীজির বাণী সংগ্রহ করার। সোদপুরে গান্ধীজির কাছে গেলে তিনি বলেন, বাণী দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তার মন ভেঙে গিয়েছে। গান্ধীজির কাছ থেকে এমন কথা শুনে তার মনে হয়েছিল তিনি যেন এক ঐতিহাসিক ট্র্যাজেডি প্রত্যক্ষ করছেন। যাযাবর নামে দৃষ্টিপাত রম্য রচনা লিখে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হয়ে ওঠেন। দৃষ্টিপাত 1352 সালের আষাঢ় থেকে মাসিক বসুমতীতে ধারাবাহিক রচনা হিসেবে প্রথম 11টি পরিচ্ছদ এবং 1353 সালের আষাঢ় ও শ্রাবণ সংখ্যায় 13 ও 14 পরিচ্ছদ ছাপা হয়। 1946 সালে অর্থাৎ 1353 সালের আশ্বিন মাসে এ বই আকারে প্রকাশের সময় 12 পরিচ্ছেদ যুক্ত হয়। ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ সংকলন মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা হয় এবং প্রত্যেকটি গ্রন্থই সুরচিত ও সুখপাঠ্য হিসেবে সর্বজন বিদিত, প্রশংসিত এবং বহুলভাবে জনপ্রিয়তা লাভ করে। দৃষ্টিপাত জনান্তিকে, ঝিলম নদীর তীরে, লঘুকরণ, হ্রস্ব ও দীর্ঘ, যখন বৃষ্টি নামল, যাযাবর অমনিবাস। এছাড়া ক্রিকেট খেলা নিয়ে বাংলা ভাষায় তার স্বনামে লেখা গ্রন্থ দুটি হল খেলার রাজ্য ক্রিকেট 1953 সাল, মজার খেলা ক্রিকেট 1953 সাল। কর্মসূত্রেও অবসর গ্রহণ করার পর তিনি সস্ত্রীক ইউরোপ ও আমেরিকায় গিয়েছিলেন। তার স্ত্রী দুর্গা দেবী ছাত্র জীবনে প্যারিসে ছিলেন। তিনি যামিনী রায়ের শৈলীতে অনেক ছবি এঁকেছেন। তার লেখা পুষ্পপট বাংলা ভাষায় ফুল সাজানো নিয়ে প্রথম প্রকাশিত গ্রন্থ।
দৃষ্টিপাত সমকালীন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুস্তক হিসাবে বিবেচিত হওয়ায় বিনয় মুখোপাধ্যায় সাহিত্যকর্মের জন্য 1950 খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার এবং 1998 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগরের পুরস্কার লাভ করেন। জীবনাবসান খ্যাতনামা সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় অর্থাৎ যাযাবর 2002 খ্রিস্টাব্দের 22 অক্টোবর দিল্লিতে পরলোকগমন করেন। আরও কিছু তথ্য: স্মৃতি যুক্তিতর্ক, যাযাবর দেশ পত্রিকা, সাগরময় ঘোষ সম্পাদিত, এপ্রিল 1993 সাল। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল সুসাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক বিনয় মুখোপাধ্যায় অর্থাৎ বাংলা সাহিত্যের কিংবদন্তি যাযাবরের সংক্ষিপ্ত জীবন।